আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো চটপটি। তেঁতুলের টক দিয়ে কিভাবে চটপটি তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব। যারা চটপটি প্রিয় মানুষ তারা কিন্তু ঘরেই সহজে চটপটি বানিয়ে নিতে পারেন। এই চটপটি বানিয়ে ফ্রিজে রাখলে মন্দ হয় না। এই চটপটি এমনই একটি খাবার যেটা ছোট বড় সবারই খুব পছন্দের খাবার। আর এই খাবার ঠান্ডাও ভালো লাগে আবার গরমও খেতে ভালো লাগে। তাহলে চলুন চটপটি তৈরি করার সহজ পদ্ধতি দেখে আসি। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চটপটি বানানোর জন্য কিন্তু অবশ্যই কাবলি মটরের ডাল নিতে হবে। এটা হচ্ছে কাবলি মটরের ডাল। আমি কিন্তু ডালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর অবশ্যই প্রথমে পাথর দেখে নেবেন পাথর আছে কিনা বা ময়লা মাটি আছে কিনা। আমি ভালোভাবে ধুয়ে এখন ভিজিয়ে রেখে দিব 8 ঘন্টার জন্য। অবশ্যই এটা 7-8 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আমি 8 ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। এভাবে কিন্তু আপনারা চাইলে উপর দিয়ে খোসাগুলো উঠে ফেলে দিতে পারেন। আমি 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। যেহেতু চটপটিটা আমি বললাম যে চটপট রান্না করবো আর এটা আলুর টুকরা করে কেটে নিয়েছি। আর অবশ্যই প্রেসার কুকারে দিবেন তাহলে কিন্তু আপনার তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর যদি কড়াইয়ে দেন কিন্তু আপনার সময় লাগবে। আমি এখানে পানি দিয়ে দিলাম। অবশ্যই আপনি ডালের উপর দিয়ে পানিটা দিবেন। আর দিয়ে দিচ্ছি আমি 2টা এলাচ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, দিচ্ছি লবণ। আমি এখন ভালোভাবে হাত দিয়ে নেড়ে এখন প্রেসার কুকারের মুখটা লাগিয়ে দেবো। আর অবশ্যই আপনারা একটা দারচিনি এলাচ দিয়ে দিবেন। আমি এখন প্রেসার কুকারটাকে চুলাতে দিয়ে দিচ্ছি 4টা সিটির জন্য। 4টা সিটির পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। আর অবশ্যই 4টা সিটি দেওয়ার পরে আপনি মুখটা খুলে নেবেন না। সিটিটা বসার পর মুখ খুলবেন। আমি এখন তেলে দিব তাই দিয়ে দিলাম তেল, পেঁয়াজের একটা কাঁচামরিচ, কারণ আমি এখানে মিডিয়াম ঝাল করব। আর যদি আপনারা ঝাল বেশি খেতে চান অবশ্যই মরিচ বেশি দিবেন। যখন দেখবেন যে পেঁয়াজের ব্রাউন কালার চলে এসেছে তখন দিয়ে দিবেন আদা রসুন বাটা। আমি এখানে কিন্তু 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর অবশ্যই মশলা যতক্ষণ কাঁচা গন্ধটা না আসবে ততক্ষণ ভাজতে থাকবেন। ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এখন আমি মশলাটা কষার পরে দিয়ে দিলাম কিন্তু চটপটিটা। আমার কাছে মনে হচ্ছে পানি লাগবে। আমি এখন ফুটন্ত গরম পানিটা দিয়ে দিলাম। আমি এখন মশলাগুলো উঠে ফেলে দিচ্ছি। অবশ্যই মশলা উঠে ফেলে দেবেন তাহলে পরে বাচ্চাদের মুখে বাঁধবে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখন এখানে তেঁতুলটা গুলে নিচ্ছি। যেহেতু চটপটিতে তেঁতুলের টক দেব, এভাবে বিচিগুলাকে উঠে ফেলে দেবেন। এভাবে হাত দিয়ে চটকে চটকে আমি তেঁতুলের বিচিগুলাকে ফেলে দিচ্ছি। আর অবশ্যই এখানে রাঁধুনির চটপটি মশলা দিবেন। দেখেন আমার ফুটে এসেছে। যখন ফুটে এসেছে তখন আমি চটপটির মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু চটপটির মশলা 2 চামচ দিলাম। আর চটপটি মশলা দেওয়ার পরে অবশ্যই ভালোভাবে নেড়ে দেবেন। আর তেঁতুলের টকটাকে আমি কিন্তু এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চটপটি ডেকোরেশন করার সময় চটপটিতে তেঁতুলের টকটা দিতে পারেন, তবে এভাবে দিয়ে দিলে ভালো হয়। আর আমি দিয়ে দিলাম উপর দিয়ে ধনেপাতা। আমি এখানে কিন্তু হালকা ধনেপাতা দিচ্ছি। ধনেপাতা দেওয়ার কারণ যারা কাঁচা ধনেপাতা খেতে পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই এভাবে দিবেন। আর আপনার চটপটিতে এভাবে ধনেপাতা দিলে কিন্তু আলাদা একটা চটপটিটার টেস্ট আসে। আমি একটু ভালোভাবে নেড়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখেন আমি ঢাকনাটা উঠে দেখাচ্ছি। আমার চটপটিটা কিন্তু হয়ে গেছে। আমি একটা সার্ভিং বাটিতে উঠে দেখাচ্ছি, যেহেতু আমি এখন ডেকোরেশন করব। আর ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি শসা কুচি। আর অবশ্যই চটপটিতে এভাবে পেঁয়াজ শসা দিয়ে খেলে খুব ভালো লাগবে। আর অবশ্যই ভাবে খাবেন। দিয়ে দিলাম টমেটো কুচি আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর দিয়ে দিলাম আমি ডিম। আমি কিন্তু ডিমকে সিদ্ধ করে এভাবে ভেঙে নিয়েছি। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন চটপটিটি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।